জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। মহারাজ, এই সংবাদ সম্পূর্ণ সত্য যে কালদন্ত মারা গেছে। তাহলে এখন কিষ্কিন্ধা কুমার রাজকুমার বালি আসছেন। শোনো, 56 ভোগ বানাও, সমগ্র মহলে দাও, আর নগরবাসীর জন্য রাজ পরিবারের তরফ থেকে রাজব্যঞ্জনের ভেট পাঠাও শীঘ্র। বালি, কতদিন বাদে তোমার মুখে হাসি দেখছি, কিন্তু একটা খবর আছে যেটা শুনে তুমিও স্তব্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, মণিতে গর্ত করে এই ছোট্ট সিন্দুকটা ভিতরে ঢোকাও, আর তারপর এটাকে বন্ধ করে দাও, যাতে ও কোনোদিনও বাইরে না আসতে পারে। তাড়াতাড়ি করো, রাত্রের আগে ওকে সাগরে ফেলে আসতে হবে। সত্যি কি এই মণি খণ্ডিত হওয়া অসম্ভব? এটা পৃথিবীর গর্ভের সব থেকে গভীর তল থেকে বেরিয়েছে। অগ্নি, দামিনী, আগ্নেয়গিরি কেউ নষ্ট করতে পারবে না এটাকে। তাহলে এই ছোট্ট একটা বানর ওর কি বা ক্ষতি করবে? হ্যাঁ, সেনাপতি কেশরী বলেছেন যে কালদন্তের মৃত্যু হয়েছে। কে মেরেছে, কিভাবে মেরেছে, সেটা কেউই জানে না। কালদন্তের মারা যাওয়া তো শুভ, কিন্তু এর চেয়ে অধিক শুভ এটাই, জীবিত অবস্থায় কালদন্ত যা করতে পারেনি তা মৃত্যুর পর হয়ে গেল। আমার শত্রু এখন আমার নাগালে। এখনো বিচলিত রয়েছেন দেবী? হ্যাঁ, কারণ হনুমানের যাত্রা, নিয়তি যাই হোক না কেন, আমার মন মানছে না যে এইভাবে মহাদেবের অংশকে এমন অসহায় দেখব। খুলে যা, খুলে যা। আমি দেবী, কিন্তু একজন নারীও। পুরুষদের মতন এত কঠোর নই। মাতা অঞ্জনার কষ্ট আমি বুঝতে পারি। কতটা দুঃখ পেয়েছেন উনি ওনার পুত্রকে হারিয়ে। মানুষের প্রার্থনা পূরণের কর্তব্য কি দেবতাদের নয়? আমি জানি মহাদেব, আপনি আমাকে বীর পুত্র জন্ম দেবার বরদান করেছিলেন। ওর জীবনের যে বিশেষ উদ্দেশ্য আছে তাও আমি মানি, কিন্তু কি করব, মাতা তো এইটুকুই আশা যে দেবতাগণ আমার পুত্রকে বর দান করেছেন তারাই ওকে রক্ষা করবেন।
নিশ্চয়ই করবেন। ওকে মনির ভিতরে ঢুকিয়ে দাও। মারুতি একজন ছোট্ট বালক, কখনো কারো ক্ষতি করেনি, ক্ষতি চায়ও নি। নিজের শত্রুকেও রক্ষা করেছে ও, আর ওর সাথে এত অশুভ ঘটনা ঘটছে। এই অন্যায় আমি আর সহ্য করতে পারছি না। ক্ষমা করবেন, আমি আর মৌন থাকতে পারবো না। নারায়ণ ও দেবী লক্ষ্মীকে ভ্রামরের প্রণাম। দেবী, আদেশ করুন। আদেশ নয়, অনুরোধ করছি আপনাকে দেবী ভ্রামরী। মহাদেবের অংশ হনুমানকে আপনি সহায়তা করুন। শিবাংশকে রক্ষা করা তো আমার সৌভাগ্য দেবী। হনুমানের মহত্ব ও ক্ষমতা দুটোই দেখেছি আমি। ও যদি চাইতো তাহলে নিজের প্রাণ রক্ষার্থে ওই মাছি আর পতঙ্গটির ক্ষতি করতেই পারত, কিন্তু ও এমনটা করেনি। কি করব? কি করে বাঁচবো? ওকে আঘাত করতে পারবো না আমি। তুমি জানো আমি কাউকে দুঃখ দিতে চাই না। আমি কীট পতঙ্গের দেবতা, যে প্রকৃতিকে রক্ষা করে, প্রকৃতি স্বয়ং তাকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যায়। যার উদ্দেশ্য শুভ, নিয়তি স্বয়ং তার পথ তৈরি করে দেয়। চলো চলো, ভিতরে ঢোকাও ওকে, আর তারপর সাগরে গিয়ে ফেলে দাও ওকে। কিন্তু এই সিন্দুক তো নড়ছে। আর কিছুক্ষণের জন্য প্রাণ বাকি আছে, যত ইচ্ছে নড়তে দাও ওকে। প্রহার করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু এটা ভাঙতেই পারলাম না। ওটা ওটা কি? এসব কি হচ্ছে? কোনো মায়াবী মনে হচ্ছে, কিন্তু এখানে কেন? বাইরে মনে হচ্ছে ঝড় উঠেছে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.